বন্ধুরা, এই প্রচণ্ড গরমে বাড়িতে একটু লস্যি শরবত খেতে সবাইয়েরই খুব ভালো লাগে। তাই আগের দিন আমি বাড়িতে বানিয়েছিলাম আম পোড়া শরবত, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের বাড়িতে বানিয়েছি লস্যি। আজকে সেই লস্যি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি বানিয়েছি। নমস্কার, আমি লুসি রান্নাঘরে সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই লস্যি কীভাবে আমি বানিয়েছি। প্রথমেই একটা মিক্সার জারের মধ্যে আমি বেশ কিছুটা টক দই নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এতটা পরিমাণে নিয়েছি। এটা আমি 2 গ্লাস করব, 2 গ্লাসের পরিমাণ মতো নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 6-8টা কাজু বাদাম। মিক্সারের ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার মিক্সড করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। সমস্ত টক দইটাকে ঢেলে নিয়ে মিক্সারের জারটাকে একটু ধুয়ে নিয়ে জলটা নিয়ে নেব। মিক্সারের জারে অনেকটাই লেগে আছে, ওই জন্য একটু ধুয়ে জলটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার। দেখতেই পাচ্ছেন এই রোজ ওয়াটারটা আমি ব্যবহার করছি। এখানে আমি 10 থেকে 15 ফোঁটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব চিনি। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। 4 চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি গোটা চিনি দিতে চান তাহলে যখন টক দইটা মিক্সার জারে দেবেন তখন তার সঙ্গে চিনিটাও দিয়ে দেবেন। এখানে আমি 4 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ বিট লবণ। এবার এটাকে ভালো করে আমি কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই লস্যি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্লাসের মধ্যে আমি পরিবেশনের জন্য ঢেলে নিচ্ছি। এবারে এর ওপরে দিয়ে দিচ্ছি 4-5 টুকরো বরফ। যেহেতু আমি এটা নর্মাল জলে গুলেছিলাম, ঠান্ডা জল ব্যবহার করিনি, ওই জন্য এখানে বরফের টুকরো দিয়েছি। আপনারা যদি ঠান্ডা জল দিয়ে গোলেন বরফটা নাও দিতে পারেন। ওপর থেকে দিয়ে দিলাম 1 চামচ আমন্ড আর পেস্তার কুচি। আমার লস্যি একেবারে রেডি পরিবেশনের জন্য। বন্ধুরা, অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত। আবার ফিরে আসছি আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে।